আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে আমরা ফুল ফ্যামিলি গাজীপুর যাচ্ছি। আর গাজীপুর যাওয়ার জন্য বের হইতে না হতেই বসুন্ধরাতে জ্যামে পড়ে যাই। বাসার থেকে বের হব আর আমরা জ্যামে পড়বো না তা কি হয়। যাওয়ার পথে খিলক্ষেত থেকে প্রান্ত ভাইয়াকে নিয়ে নিই, কারণ প্রান্ত ভাইয়া আমাদের সাথে যাবে, কিন্তু গাজীপুর যাবে না, ভাইয়ের নানু বাড়ি যাবে। তো আবার আসার সময় ভাইয়ের সাথে চলে আসবে। আজকে এতবার জ্যামে পড়েছি বলার বাইরে, কিন্তু আকাশটা এত সুন্দর ছিল যাওয়ার টাইমে। জাস্ট দেখেন আপনারা কি সুন্দর আকাশের রঙের খেলা চলতেছিল। আমরা আবার জ্যামে পড়ে যাই, তারপর এক জায়গায় প্রান্ত ভাইয়া নেমে যায় ভাইয়া নানু বাড়ির সাইডে। দেন ভাবি ভিডিও করছিলাম ভাইয়া ভাবির। দেন কোনো ভিডিও করি নেই। রাত 12টায় তন্নির বার্থডে সেলিব্রেট করছিলাম আমরা। আমার বার্থডের একদিন পরেই তন্নির বার্থডে। সো একটা কেক নিয়ে আমরা চলে যাই সারপ্রাইজ দিতে। আর একটা কেক অদিতি বানিয়েছিল, এই তো সেই কেকটা। ও অনেক হ্যাপি হয়েছে যে ওর বেস্ট ফ্রেন্ড ওর জন্য কেক বানিয়ে নিয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তন্নি। কেক কেটে তারপরে আমরা রাতে বের হই চা খাওয়ার জন্যে। সো আমরা চা খাই, চিপস খাই, আর একটু হাঁটাহাঁটি করে আবার বাসায় ফিরে যাই। সকালবেলা তন্নি আমার জন্য একটা ফুল নিয়ে আসে, এটাকে টাইম ফুল বলে মেবি। আমরা তারপর দুপুরবেলা তন্নিদের বাসায় লাঞ্চ করি, বিরিয়ানি। চাচ্ছি অনেক মজার বিরিয়ানি রান্না করি। তারপর আমরা বিকালবেলা বোট দিয়ে ঘুরতে যাবো। সো তার আগে ঝালমুড়ি, চিপস, পানি, ড্রিঙ্কস আর বাদাম এগুলো নিয়ে নেয়। তারপর ভাবি 2-3 বান্ধবীদের একটু ভিডিও করছিলাম লুকিয়ে লুকিয়ে। আর এদিকে আমার 2 বোন একসাথে, ওরা 2 বেস্ট ফ্রেন্ড। আর আমার একটা আমার বিয়ান, আর একটা আমার প্রিন্সেস। সো মজা করছিলাম। এটা আমাদের একটা ভাবি, আর এটা ভাবির কাজিন সুমা আপু। সূর্যের কারণে আকাশটা অনেক সুন্দর ছিল। তারপর আমি আমার বোনকে পেয়ে যাই। তারপর ওর সাথে একটু স্ন্যাপ করছিলাম, তন্নিকেও হাই দিচ্ছিলাম। আর ওদিনের ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল, যেমন আকাশ রঙের খেলা খেলতেছিল। মাশাআল্লাহ। ঘাটে নেমে আমরা একটু দই খাই ঠান্ডা হওয়ার জন্যে। আর এই ভিডিওটা 17 তারিখ রাত 12টার ভিডিও। সো আমরা সেদিন আবার লেট নাইটে চা খেতে যাই। তারপরের দিন সকালবেলা ভাবলাম একটু ছাদে যেয়ে গাছ দেখি। দেন নিচে নেমে দেখেছি ভাইয়া আর মমিন ভাইয়া চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তারপর আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করি। লাঞ্চ করে রওনা দিয়ে দিই। সেদিন রাস্তায় বেশি একটা জ্যাম ছিল না, তার কারণে আমরা খুব তাড়াতাড়ি চলে আসি। গাজীপুর থেকে ঢাকা আসতে মাত্র 45 মিনিটস লাগছিল সেদিন। তারপর ভাবলাম যে চা খেতে যাব। দেন চা খেতে যাই। সাডেন ভাবি প্ল্যান করে যে চলেন একটু পূর্বাচল যাই, চা খেয়ে আসি। দেন বাসায় ব্যাক করি। দেন দেখি মাইলো দাঁড়িয়ে আছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, আসসালামু আলাইকুম।